আমাদের আবু সাঈদ মুক্তার বাংলাদেশে নতুন করে আর ভবিষ্যতে কোনো তাবেদার এই দেশে তৈরি হতে দেওয়া হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত দেশবরেণ্য রাজনীতিবিদ, সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন ইসলামপন্থী দলসমূহের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, ঢাকাবাসী ভাই এবং বন্ধুগণ, সাংবাদিকবৃন্দ, কিছুক্ষণ পরে অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেমে দ্বীন, জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে কাজগুলো করেছে, আমরা প্রত্যেকটি যৌক্তিক কাজের শুধু সমর্থন করিনি, সেগুলো বাস্তবায়নে ওলামায়ে কেরামগণ জীবন বাজি রেখে প্রত্যেকটি অঙ্গনে সহযোগিতা প্রদান করেছে। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ওলামায়ে কেরামগণ তাদের জীবন বাজি রেখে রক্ত দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্পট যাত্রাবাড়ী অঞ্চলকে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিজয়ের অংশ হিসাবে সেখান থেকেই প্রথম তাকবীর ধ্বনি উচ্চারিত হয়েছিল এবং সংসদ ভবন ঘেরাও করে গণভবনে যাওয়ার মধ্য দিয়ে সেদিন ওলামায়ে কেরামগণ প্রমাণ করেছিল বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে এদেশের ইসলামপন্থীদের ঐতিহাসিক ভূমিকা আছে এবং ছিল। আমরা অত্যন্ত ক্ষোভের সাথে, অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা কতিপয় ফ্যাসিবাদের চক্র, ফ্যাসিবাদের গোষ্ঠী, শাহবাগীদের একটি অংশ, যারা ইতিমধ্যে পলাতক হয়ে দেশ থেকে বাধ্য হয়েছে দেশ ছাড়তে, তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক সুশীল সেজে বসে থাকা, তারা এই সরকারের আশেপাশে থেকে যারা প্রকাশ্যে কথা বলতে ভয় পায়, তারা এই সরকারের কাঁধে বন্দুক রেখে দেশ, জাতি এবং ইসলাম বিরোধী কিছু কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য প্রচেষ্টা এবং ষড়যন্ত্রের প্রচার চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের দোসর, আর কোনো শাহবাগী চক্রের দেশ, জাতি এবং ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে ইসলামপন্থী দলগুলো শুধু এখানে না, ইসলামপন্থী দলগুলোর পাশে এদেশের শিক্ষক সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের দেশপ্রেমিক মানুষেরা মনে করে আমাদের প্রিয় সন্তানতুল্য শিক্ষার্থীদেরকে গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের প্রাথমিক লেভেল। এই প্রাথমিক লেভেলের সন্তানদের মধ্যে যদি ইসলামের বীজ বপন না করা যায়, আমরা শিক্ষকদের কাছ থেকে শুনেছি, এখানে উস্তাদবৃন্দ আছেন, আমরা যদি চাই যে আমরা ভবিষ্যতে আপেল খেতে চাই, কমলা খেতে চাই, আঙ্গুর খেতে চাই, তাহলে আমাদের আঙ্গুরের বীজ বপন করতে হবে, তাহলে আমাদের কমলার বীজ বপন করতে হবে, তাহলে আমাদেরকে আপেলের বীজ বপন করতে হবে। কিন্তু আমরা দেখি এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা যখন বলেন ভবিষ্যতে আর কোনো ভালো সুখবর আমাদের নাই, কারণ আমাদের ডানেও অপরাধীরা, বামেও অপরাধীরা, সামনেও দুর্নীতিপরায়ণরা, পিছনেও দুর্নীতিপরায়ণরা, আমরা ভালো কিছু কাজ করতে চেয়েছিলাম কিন্তু ভালো কোনো লোক খুঁজে পাই নাই। আমরা একটা কথা পরিষ্কার বলি, ভালো লোক কখন পাবেন? যখন আপেল খাওয়ার জন্য আপেলের বীজ বপন করবেন, কিন্তু আপনাদের কথার সাথে কাজের মিল তো আমরা পাই না। আপনারা চান আপেল খেতে, আর আপনারা তো বীজ বপন করতেছেন তেঁতুলের বীজ। তেঁতুলের বীজ বপন করে বাংলাদেশে কখনো আপেল পাওয়া যাবে না। ইসলামপন্থীরা তাদের নিজেদের মতো করে কিছু প্রচেষ্টা চালিয়ে ইতিমধ্যে শুধু মাদ্রাসাগুলো নয়,
বিশ্ববিদ্যালয়গুলোতে এমন নেতৃত্ব আমরা উপহার দিতে সক্ষম হয়েছি। মাদ্রাসাগুলোর পাশাপাশি আজ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার জন্য মাদ্রাসা থেকে আজকে সেখানে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত লোক তৈরি হয়েছে। তাতেও আমরা দেখছি বামপন্থী কিছু লোক আজকে তাদের মধ্যে চুলকানি শুরু হয়েছে। তারা কথা বলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে নাকি তারা উন্নত মানের মাদ্রাসা হতে দেখছে। আমরা একটা কথা পরিষ্কার, শাহবাগী এবং সেই ফ্যাসিবাদের দোসর তথাকথিত সুশীল সমাজ যারা আছেন ভালো করে কান খুলে শুনে রাখেন, ইসলামপন্থীরা শুধুমাত্র আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত মাদ্রাসা করবে না, আমরা আমাদের মাদ্রাসাগুলোকেও একই সাথে মাদ্রাসার পাশাপাশি উন্নত বিশ্ববিদ্যালয় তৈরি করে বাংলাদেশ পরিচালনায় সহ না বিশ্ব পরিচালনায় এই ইসলামপন্থীরা ভূমিকা পালন করবে। আমার ভাই এবং বন্ধুগণ, সেই লক্ষ্যে তখন আমরা জানতে পারলাম আপনারা গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন, মামু বাড়ির আবদার পেয়েছেন, আজকে গানের শিক্ষক দিয়েছেন, কালকে আরেকজন এসে বলবে কবিতার শিক্ষক দেন, কি করবেন? পরে আরেকদিন এসে বলবে উপন্যাসের শিক্ষক দেন, আরেকজন এসে বলবে গল্পের শিক্ষক দেন। আরে ভাই, সহজ কথাটা বুঝতে পারেন না কেন? যদি আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, প্রত্যেক ধর্মের মধ্যেই তো তার সংস্কৃতির চর্চা রয়েছে, সেখানে গান আছে, সেখানে কবিতা আছে, সেখানে গল্প আছে, সেখানে উপন্যাস আছে, সেখানে জাতীয় প্রত্যেকের মূল্যবোধের সংস্কৃতির সুন্দর চর্চা রয়েছে। তাহলে আপনি শুধুমাত্র আলাদা করে গানের শিক্ষক নিয়োগ দিয়ে ধর্মকে অবমাননা করার যে অপচেষ্টা চালানো হয়েছে, ইতিমধ্যে আন্দোলন করে আমরা এই পর্যন্ত এসেছি। অল্প সময়ের ব্যবধানে গানের শিক্ষক ব্যয় আদেশ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বহাল না করলে, সিদ্ধান্ত কার্যকর না করলে যে আন্দোলন তৈরি হবে, এক পর্যায়ে আপনারা বলবেন পরিস্থিতি ঘোলাটে করলে আমরা এটা ভালো লক্ষণ দেখছি না। আমরা উল্টা বরং বলতে চাই, আপনারা কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার জন্য এক একটা ইস্যু আপনারা মাঠে ছেড়ে দিচ্ছেন। আপনারা পরিস্থিতি ঘোলাটে করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন। আপনারা পরিস্থিতি ঘোলাটে করে আমাদের শান্তিপ্রিয় ওলামায়ে কেরাম ইসলামপন্থী দলকে আপনারা আবার নতুন করে রাস্তায় নামানোর ষড়যন্ত্র করছেন। আমরা বাস্তবে একটা কথা পরিষ্কার বলে শেষ করতে চাই, সম্মানিত সুধী মণ্ডলী, দেশবাসী, ওলামায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, আমাদের এই প্রিয় সন্তানদেরকে আজ নষ্ট করার জন্য, তাদেরকে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের তাবেদার করে গড়ে তোলার জন্যই মূলত এই গানের শিক্ষক দেওয়ার, গানের শিক্ষকের সার্কুলার আদেশ তারা জারি করেছে। আমাদের আবু সাঈদ মুক্তার বাংলাদেশে নতুন করে আর ভবিষ্যতে কোনো তাবেদার এই দেশে তৈরি হতে দেওয়া হবে না। সুতরাং দেশপ্রেমিক, সৎ, দক্ষ, যোগ্য নাগরিক নির্মাণের লক্ষ্যে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আজকে দাবি করছে দ্রুত সময়ের মধ্যে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন সেটি বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সার্কুলার কার্যকর করতে হবে। আসুন জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরামের এই আহ্বানকে দ্রুত আপনারা আশাবাদী হিসাবে গ্রহণ করে বাস্তবায়নের প্রক্রিয়ায় যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।